হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগ। তো আজ আমরা যাচ্ছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার অন্তর্গত রশিদপুর গ্রাম। আর এই গ্রামেই রয়েছে কালীকুণ্ডী ধাম। তোমরা হয়তো এই কালীকুণ্ডী ধামের ব্যাপারে অনেকেই শুনেছো, কিন্তু তোমরা সঠিকভাবে অনেকেই জানো না এই অপূর্ব সুন্দর কালীকুণ্ডী ধামটি কোথায় রয়েছে। তো আজকের ভিডিওটি তোমাদের জন্য। তো দেখতেই পাচ্ছ কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ডের কাছে আমরা চলে এসেছি। তারপর সামনের দিকেই একটু এগিয়ে গেলে দেখতে পাবে 3 মাথা মোড়। এই মোড়টার নাম হলো সুকান্ত মোড়। সুকান্ত মোড় পার করে রেলগেট পার করে কালিয়াগঞ্জ থেকে কুসুমন্ডি যাওয়ার পথে রশিদপুর ব্রিজে ওঠার আগে হাতের ডান দিকে রয়েছে মিষ্টির দোকান, আর সেই দোকানের পাশ দিয়ে দেখবে একটি রাস্তা নিচে নেমে গেছে। তারপর সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাবে একটি জল ট্যাঙ্কি রয়েছে। তারপর আর কোনো অসুবিধা নেই, সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাবে পোলের মধ্যে লেখা আছে কালীকুণ্ডী ধামের ডাইরেকশন। আর হ্যাঁ, এই মন্দিরটি রয়েছে গ্রামের নিরিবিলি এক শান্ত এলাকায়। তো দেখতেই পাচ্ছ আমরা প্রায় চলে এসেছি। ভিতরে কেমন কি রয়েছে জানতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এই সেই অপূর্ব সুন্দর কালীকুণ্ডী ধাম, যেটির ব্যাপারে আমি এতক্ষণ বলে আসছিলাম। তো চলো তোমাদের প্রথমেই দেখাবো এই কালীকুণ্ডী ধামের যে সবচেয়ে অপরূপ সুন্দর রাধাকৃষ্ণের মন্দিরটি রয়েছে, সেটাই তোমাদের প্রথমে দেখাবো। এই হলো সেই রাধাকৃষ্ণের সুন্দর মন্দির, আর পাশেই রয়েছে অষ্টপ্রহর বা নাম কীর্তন করার সুন্দর জায়গা। আর এর পাশেই রয়েছে মহাপ্রভুর রন্ধনশালা, যেখানে প্রভুর ভোগ রান্নার প্রস্তুতি চলছে। তোমরা যদি এখানে এসে কেউ মহাপ্রভুর ভোগের থালি নিতে চাও তাহলে অবশ্যই আগে থেকে নাম লিখে রাখবে, বা তোমরা যদি কেউ আগে থেকে ভোগের থালি অর্ডার করতে চাও তাহলে এখানে একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। এটাই হলো সেই বুকিং নাম্বার। এখানে 12টার থেকে মহাপ্রভুর ভোগ লাগানো শুরু হয় এবং 1:30 থেকে 2টার মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। তো দেখতেই পাচ্ছ সামনে একটি ভবন রয়েছে। তো চলো তোমাদের ওই ভবন থেকে ঘুরিয়ে নিয়ে আনি। তো দেখতেই পাচ্ছ এই সুন্দর ভবনটির নাম হলো মুরলী ভবন। এবার চলে আসলাম মন্দিরের পাশে একটি ছোট্ট পুকুরে, আর এখানে এসেই দেখতে পেলাম আমাদের ছোটবেলায় কাটানো কিছু স্মৃতি। তো চলো এবার তোমাদের পুকুর পাড়ের পুরো এরিয়াটা ঘুরে দেখানো যাক। এই যে দেখতে পাচ্ছ পাশেই একটি মন্দির তৈরি হচ্ছে, এটি কালী মায়ের মন্দির। খুব সুন্দর একটি মন্দির, এখনো পুরোপুরি তৈরি হয়নি, অনেকটাই বাকি রয়েছে। মন্দিরটি রয়েছে পদ্ম ফুলের ডিজাইনের উপর, কি সুন্দর তাই না? আর ওই যে দেখতে পাচ্ছ মায়ের থানের উপর একজন মহারাজের মতো ঘুমাচ্ছে। তো চলো এবার তোমাদের অন্যদিকে নিয়ে যাওয়া যাক। দেখতে পাচ্ছ এখানে হলো পুরনো কালী মন্দির। ফার্স্টে এখানে কালী মন্দিরটা ছিল, তারপর এখানে নেওয়া হবে। এখন এই সাইডে মন্দিরটি পুরোপুরি ভাবে তৈরি হয়নি, বাকি আছে। চলো ভিতরে ঢুকা যাক। তার আগে জুতোটা অবশ্যই খুলতে হবে। সামনে এগোতেই দেখতে পাবে একটি মন্দির রয়েছে, যেখানে রয়েছে একটি মা কালীর মূর্তি এবং বাবা ভোলেনাথের মূর্তি। তারপর আবার ফিরে গেলাম মন্দিরের সামনে, গিয়ে দেখি একজন লোক এই পুরো মন্দিরটি জল দিয়ে পরিষ্কার করছে, কারণ একটু পরেই মন্দিরে মহাপ্রভুর ভোগ লাগানো শুরু হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভোগের কীর্তন শুরু হয়ে গেছে। ভোগের কীর্তন শেষ হওয়ার কিছুক্ষণ পরেই আমরা মহাপ্রভুর প্রসাদ আনতে চলে গেলাম। এখানকার এক একটি ভোগের সরার দাম 60 টাকা। তো আমরা 2টা সরা নিয়ে নিলাম। আমরা ফাইনালি প্রসাদ পেয়ে গেলাম, ভোগের প্রসাদ। তো আসো দেখা যাক। আরেকটা আছে। ওহ, দেখে তো দারুণ লোভ লাগছে। কেমন?
অমৃত খাচ্ছে মনে হচ্ছে। তো আমাদের ঘোরা খাওয়া সব কমপ্লিট, এখন বাড়ি যাওয়ার পালা। আর হ্যাঁ, এখানকার ভোগ কিন্তু সত্যি অসাধারণ, তাই 2 সরা এক্সট্রা বাড়ির জন্য আরো নিয়েছি। তোমরাও চাইলে এখানে এসে ভোগ ট্রাই করতে পারো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে তোমরা কে কে আসতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর পাশে লিখবে রাধে রাধে।